সত্য বলবো, আপনি আন্দোলন করেন নাই, আপনি সংগ্রাম করেন নাই, আপনার রক্ত দেন নাই, আপনার জীবন যায় নাই, আপনার পরিবারের কেউ শহীদ হয় নাই। যদি বিলম্বে তাদেরকে পদত্যাগ করতে বাধ্য না করেন, তাহলে আপনার বিরুদ্ধে কর্মসূচিতে বাধ্য হবো। চাঁদাবাজ করেছে, এরা দখলদারি করেছে, এরা জুলুম করেছে, এরা অত্যাচার করেছে, এরা খুন করেছে, এরা ধর্ষণ করেছে। 5ই আগস্টের পরে ভেবেছিলাম এবার বৈষম্য থাকবে না, এবার মানুষ মুক্তি পাবে, মানুষ শান্তি পাবে, মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে। কিন্তু কি দেখলাম, 5ই আগস্টের পরেও আবারও বিচারবিহীন হত্যা, আবার কি দেখলাম চাঁদাবাজি, আবার কি দেখলাম খুন, জুলুম, অত্যাচার, দখলদারি, আবার মিথ্যা মামলার ফায়দা, আবার সন্ত্রাস, আবার গুন্ডামি, আবার বদমাশি, আবার অত্যাচার, আবার অবিচার। 5ই আগস্টের পরে অন্তর্বর্তীকালীন সরকারকে ভেবেছিলাম দেশের মাটি এবং মানুষের দিকে লক্ষ্য করে দেশ পরিচালনা করবেন, কিন্তু ওনারা কি করতেছেন? সাবাস বাঘের বাচ্চা, সাবাস। মানে নিজেদের ভিতরে বর্তমান কামড়া কামড়ি শুরু হয়ে গেছে। যেই নাকি দেখছে যে আন্তর্জাতিক চাপ আসা শুরু করেছে, সেই আপনার তাদের যে বিজয়টা, তাদের যে আন্দোলনের নামে যে আপনার সংগ্রামটা, সেটা যাতে বজায় রাখতে পারে, এটার জন্যই চরমনাইয়ের হুজুর ডক্টর ইউনূসকে একটা আলটিমেটাম দিলেন। কি সেই আলটিমেটাম? সেটি হচ্ছে 24 ঘন্টার ভিতরে বাংলাদেশে যে অরাজকতার সৃষ্টি সমন্বয়কারীরা যে বা যারা নাকি চালাচ্ছে, কিংবা বাংলাদেশে বর্তমান এগুলা চলমান, কিংবা বিদেশিদের কথায় বিদেশ থেকে যারা নাকি এই ধরনের বক্তব্য রাখতেছে, কিংবা এদের কথায় নাকি বাংলাদেশে যারা নাকি অস্থিতিশীল, বর্তমান একের পর এক দাঙ্গামা হাঙ্গামা মানে চলমান, বৈদেশিক একটা চাপ, মানে কি আমেরিকার একটা চাপ, বুঝতেছেন? আমেরিকার একটা চাপ, এই চাপটা যাতে না আসে, এটার জন্য অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইউনূসকে একটা আলটিমেটাম দিলেন যে 24 ঘন্টার ভিতরে ডক্টর ইউনূস যদি এই ধরনের কিংবা বাংলাদেশে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতেছে, এগুলো যদি আপনি প্রত্যাহার কিংবা পরিবর্তন না করতে পারেন, কিংবা এদেরকে যদি শক্ত হাতে আপনি প্রতিরোধ না করতে পারেন 24 ঘন্টার ভিতরে, তাহলে আপনাকে বা আপনার বিরুদ্ধে, আপনার উপদেষ্টাদের বিরুদ্ধে আমরা আন্দোলনে নামতে বাধ্য হব। কেন আসলে বর্তমান চরমনায় ডক্টর ইউনূসের বিরুদ্ধে গেল? কেন আসলে চরমনায় আপনার উপদেষ্টাদের কিংবা সমন্বয়কদের বিরুদ্ধে গেল? কেন হঠাৎ করে চরমনায় শেখ মুজিবুর রহমানের কথা বলতেছে? হঠাৎ করে কেন? দর্শক বন্ধুরা, চরমনায়ের যে ফুল যে বক্তব্যটি, সেটি আমি আপনাদেরকে একটু বলি। এটা অনেক লং একটা বক্তব্য। হ্যাঁ, তিনি বলতেছে যে বাংলাদেশের বর্তমান যারা নাকি অস্থিতিশীল, মানে বিদেশ থেকে বক্তব্য দিয়ে বাংলাদেশটাকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে, অন্যদিকে বিদেশিদের কথায় বাংলাদেশে একের পর এক আক্রমণ, নির্যাতন, অন্তর্বর্তীকালে সরকার কিংবা যারা নাকি সমন্বয়ক, তারা কি একের পর এক চালিয়ে যাচ্ছে। এই প্রসঙ্গে অন্তর্বর্তীকালে সরকারের ভূমিকা হচ্ছে টোটালি জিরো, মানে অন্তর্বর্তীকালে সরকার কোনো পদক্ষেপ নিতে পারে নাই কিংবা তিনি নেন নাই। অন্যদিকে চরমনায়ের যে আপনার আছে নেতা আছে, তিনি আরো বলেন যে এটাকে যদি ডক্টর ইউনূস আপনি 24 ঘন্টার ভিতরে নিয়ন্ত্রণে কিংবা কন্ট্রোলে না আনতে পারেন, তাহলে আপনার বিরুদ্ধে আমরা আন্দোলনে নামবো। চরমনায়ের যে পীর আছে, যে আপনার আছে নেতা আছে, তিনি আসলে এই বক্তব্য রাখার পিছনে অনেক বড় একটা রিজন আছে। সেটি হচ্ছে অন্তর্বর্তীকালে যে সরকার আছে ডক্টর ইউনূস, তার প্রতি ক্ষিপ্ত হওয়ার আরো একটি বড় কারণ হচ্ছে কারণ বৈদেশিক একটা চাপ, মানে আমেরিকার একটা চাপ। আপনারা অনেকে জানেন, যখন নাকি ধানমন্ডির যে আপনার ভাঙা হয়, সেখানে কিন্তু নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে একটা ধ্বনি দেওয়া হয় কিংবা দেওয়া হয়। সেখানে আপনার জামাত শিবির কিংবা শিবিরের কিংবা চরমনার কিন্তু এইভাবে কিন্তু আপনার ফ্ল্যাগ কিন্তু উড়ানো হয়। এটার জন্যই চরমনায় কি হুঁশিয়ারি দিলেন যে আমরা যে 5 আগস্টের যে বিজয়টা নাকি আমরা মানে আনছি, সেটা আমাদের হাত থেকে হাত ছাড়া হয়ে যেতে পারে। যারা নাকি বিদেশ থেকে একের পর এক দেশকে নিয়ে ষড়যন্ত্র চালাচ্ছে, কিংবা এদের কথায় বাংলাদেশের সমন্বয়কারীরা কিংবা সাধারণ শিক্ষার্থীরা একের পর এক আপনার আন্দোলন হাঙ্গামা কিংবা আওয়ামী লীগের উপরে এখন পর্যন্ত আপনার অত্যাচার, ভাঙচুর, লুটপাট, ডাকাতি মানে চলমান কিংবা করতেছে, এটাকে আটকাতে হবে। যদি অন্তর্বর্তীকালে সরকার এটাকে আটকাতে না পারে, তাহলে
আমেরিকার কাছে এটা বা বিশ্ববাসীর কাছে কি প্রমাণ হবে যে বাংলাদেশে জঙ্গিবাদীর একটা বিশাল একটা আপনার মানে দল কি আপনার পুনরায় মাথাচাড়া দিয়ে উঠছে? বিশ্ববাসীর কাছে যাতে এটা কোনোভাবেই আপনার প্রমাণ না হয়, কিংবা এই তাদের যে 5 আগস্টের যে জয়টা, এই জয়টা যাতে হাত ছাড়া না হয়ে যায়, এটার জন্যই অন্তর্বর্তীকালে সরকারকে 24 ঘন্টার আলটিমেটাম দেন এই চরমনয়ের আপনার নেতা। তাহলে কি খেলা জমে গেল? হ্যাঁ, তাহলে কি খেলা জমে গেল? অন্যদিকে পিনাকি তিনিও একটা আপনার স্ট্যাটাস দেন যে আন্দোলন যে যাই করছেন, কিন্তু এটাও জানা দরকার যে কখন কোন সময় আমাদেরকে থামতে হবে। যদি সঠিক সময় আমরা থামতে না পারি, তাহলে আমাদের এই অর্জন হাতছাড়া হয়ে যেতে পারে। একের পর এক চরমনায় কি একই কথা বলতেছে। ডক্টর ইউনূস তিনি টোটালি ফেল। ডক্টর ইউনূস বাংলাদেশের সাধারণ মানুষের ভিতরে শান্তি বজায় রাখতে তিনি টোটালি ফেল। ডক্টর ইউনূস তিনি বাংলাদেশে অরাজকতা সৃষ্টি কিংবা ডাকাতি, হামলা মামলা কিংবা সাধারণ মানুষের জানের নিরাপত্তা দিতে তিনি টোটালি জিরো। এটার জন্যই আপনার চরমনায়ের পীর তিনি এই বক্তব্য রাখেন। আসলে বাংলাদেশে খেলা জমে গেছে। খেলা কি জমে গেছে? আপনার ভারতের যে আপনার নরেন্দ্র মোদী আছে, তিনিও কি আপনার ডোনাল্ড ট্রাম্পের সাথে আলাপ আলোচনা করার জন্য যাইতেছে। সেই দিকে কিন্তু বড় একটা আপনার কিন্তু ঘটতে পারে সেখানে, কারণ সেখানে কিন্তু প্রুফ হবে যে আওয়ামী লীগের উপরে যারা নাকি অত্যাচার নির্যাতন চালাইছে আওয়ামী লীগের উপরে, লক্ষ্য করবেন এটা কি আপনার প্রমাণ হয়ে যাবে। 5 আগস্টের পরে এই অন্তর্বর্তীকালে সরকার বাংলাদেশের সাধারণ মানুষের আপনার জানের নিরাপত্তা, সাধারণ মানুষের চলাফেরার নিরাপত্তা, ব্যবসায়ীদের আপনার নিরাপত্তা, তারপর হচ্ছে সাধারণ জনগণের যে আপনার কর্মজীবী আছে কিংবা যারা নাকি কর্ম করে খায় তাদের এই নিরাপত্তা মানে টোটালি বিফল। এই অন্তর্বর্তীকালে সরকার টোটালি কি বিফল। যখন নাকি সমস্ত কিছু আপনার পর্যবেক্ষণ করা হবে কিংবা খতিয়ে দেখা হবে বা ইনকোয়ারি করা হবে, তখন কি পাবে যে বাংলাদেশে মৌলবাদী কিংবা জঙ্গিবাদী আপনার পুনরায় মাথাচাড়া দিয়ে উঠছে। মানে 5 আগস্ট আন্দোলনের পরে এখন পর্যন্ত এই অন্তর্বর্তীকালে সরকার টোটালি জিরো। আওয়ামী লীগের নেতাকর্মীর উপরে কিংবা আপনার জাতীয় পার্টির উপরে যে পরিমাণ অত্যাচার নির্যাতন চলমান, কিংবা বাংলাদেশের সাধারণ জনগণের উপরে যেভাবে অত্যাচার প্রতিনিয়ত চলমান, এটা কিন্তু আপনার কন্ট্রোলে কিন্তু আনতে পারে না এই অন্তর্বর্তীকালে সরকার। এখন চরমনয় যে 24 ঘন্টার আলটিমেটাম দিলেন কিংবা এত বড় একটা হংকার দিলেন, আসলে এটা দেখার বিষয় যে কতটুকু কার্যকরী হয়, নাকি আপনার শুধুমাত্র মানুষকে ধোঁকা দেওয়ার জন্য, এটা আসলে সময় বলে দিবে। তবে যে যাই বক্তব্য দেখ না কেন, যে যাই পদক্ষেপ বর্তমান অন্তর্বর্তীকালে সরকারের বিরুদ্ধে নেখ না কেন, কিংবা যে বা যারাই নাকি অন্তর্বর্তীকালে সরকারকে হুঁশিয়ারি করুক না কেন, আর কোনো কাজে কাজ হবে না। কারণ ভিডিওগুলা আপনার বিশ্ববাসীর কাছে কিংবা আপনার আন্তর্জাতিক যে মিডিয়া আছে আল জাজিরা, সেখানেও কিন্তু একটা রিপোর্ট করা হয়েছে যে অন্তর্বর্তীকালে সরকার টোটালি বিফল। বাংলাদেশে যে পরিমাণ অরাজকতা কিংবা মৌলবাদী গোষ্ঠী পুনরায় মাথাচাড়া দিয়ে উঠছে, জঙ্গিবাদী গোষ্ঠীটা পুনরায় মাথাচাড়া দিয়ে উঠছে, এটা কি বিশ্ববাসীর কাছে আস্তে আস্তে ধীরে ধীরে প্রমাণ হতে শুরু করেছে। সময়ের অপেক্ষা মাত্র। বাংলাদেশে দেখা যাবে যে মৌলবাদী কিংবা এই জঙ্গিবাদীদের অবস্থান কোন জায়গায় যায়। দর্শক বন্ধুরা, সর্বশেষ একটা কথাই বলবো, সেটি হচ্ছে অন্তর্বর্তীকালে সরকার কিংবা এই প্রধান ডক্টর ইউনূস থেকে শুরু করে জঙ্গিবাদী যে বাজার আছে, রাজাকার বাহিনী যে বাজার আছে, তাদের বিজয় হয় নাকি 71 সালের যেই যারা নাকি স্বাধীনতায় বিশ্বাস করে তাদের বিজয় হয়, সেটা আসলে সময় বলে দিবে। বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।